ফের ভয়ানক জঙ্গি হামলায় কেঁপে উঠল কাশ্মীর। কাল সন্ধেবেলায় দুই জঙ্গিরা অতর্কিতে হামলা চালায় একটি পরিযায়ী শ্রমিকদের ক্যাম্পে, এবং এই হামলার সঙ্গে পেহেলগাম হত্যাকাণ্ডের হুবহু মিল পেয়েছে বিশেষজ্ঞরা। পেহেলগাম হত্যাকাণ্ডের সময় যেমন সাধারণ মানুষের নাম এবং ধর্মীয় পরিচয় জেনে খুন করা হয়েছিল, এক্ষেত্রেও একইভাবে সাধারণ মানুষের নাম এবং ধর্ম জেনেই কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। এবং শেষ 10 দিনে এটি দ্বিতীয় হামলা যা পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি কাশ্মীরের সাধারণ নাগরিকের উপর করা হলো। এবং প্রশ্ন উঠল, পাকিস্তান কি এবার সত্যি অপারেশন সিন্দুর 2.0 চাইছে? পাকিস্তান কি সরাসরি যুদ্ধ চাইছে? কারণ ভারত যদি পাকিস্তানের উপর এই পাল্টা আগ্রাসী কোনো পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তানেরই বা কিভাবে লাভ হতে পারে। আজকের এই ভিডিওতে ডিটেল আলোচনা করব কাল সন্ধেবেলায়, অর্থাৎ 31শে জুলাই সন্ধেবেলায় এমন কি ঘটলো যা গোটা ভারতকে ফের আরো একবার ভীত সন্ত্রস্ত করে তুললো, এবং এরপর ভারতীয় সেনাবাহিনী বা কি করছে, এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান কি চাইছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত কমেন্ট করবেন। আমাদের ভিডিও অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব এবং কমেন্ট না করলে ইউটিউবের নতুন নিয়ম অনুযায়ী আমাদের ভিডিও ধারাবাহিকভাবে আপনার টাইমলাইন অবধি পৌঁছবে না বা রিকমেন্ডেশন হবে না। কালকে যে ঘটনা কাশ্মীরে ঘটেছে তা এক কথায় পেহেলগাম হত্যাকাণ্ডের হুবহু ডিটো কপি। পেহেলগাম হত্যাকাণ্ডের সময় টিআরএফ এর জঙ্গিরা পাকিস্তান থেকে কাশ্মীরে এসেছিল, এবং যেখানে উৎসব মুখরিত একটি জায়গায় সাধারণ মানুষ যখন ছুটি কাটাচ্ছিল, তখন তাদের ধর্মীয় পরিচয় জানা হয়। কাউকে কোরআন কোরআন বা আজানের শ্লোক বলতে দেওয়া হয়, এবং এরপর কনফার্ম করার পর তাদেরকে গুলি করা হয়েছিল। এক্ষেত্রেও দুই পরিযায়ী শ্রমিক যারা ছত্তিশগড়ের বাসিন্দা ছিলেন, তারা কাশ্মীরে একটি প্রজেক্টে কর্মরত ছিলেন, এবং সেখানে একটি ক্যাম্পে তারা রাত কাটাচ্ছিলেন। সেই ক্যাম্পে ঢুকে এলোপাথারি গুলি চালানো হয় জঙ্গিদের পক্ষ থেকে। এবং এক্ষেত্রেও পেহেলগাম হত্যাকাণ্ডের মতোই একইভাবে তাদের নাম এবং ধর্মীয় পরিচয় জানা হয়, অর্থাৎ কনফার্ম করা হয় যে তারা হিন্দু নাকি। মানে হিন্দুত্বের বিপক্ষে যত এদের জিহাদি ঘোষণা, তা কিন্তু ফের আরো একবার প্রমাণিত হয়ে গেল কাশ্মীরের এই ঘটনায়। যে দুই ব্যক্তি মারা গেছে, একজনের নাম দীপক রাত্রে, 24 বছর বয়স, অন্যজনের নাম বপিন্দার, 28 বছর বয়স। বপিন্দার আশঙ্কাজনক অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন হলেও তার অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় চলে যাচ্ছে প্রতি মুহূর্তে, যা চিকিৎসকরা বলছে। এবার এই পুরো ঘটনায় যার নাম জড়িয়েছে তার নাম মোহাম্মদ লতিফ, যিনি কাশ্মীরেরই বাসিন্দা, এবং কিছুদিন আগে টিআরএফ অর্থাৎ দা রেজিস্ট্যান্স ফোর্সে যোগদান করেছে বলে প্রত্যক্ষদর্শী বা এই যে কাশ্মীরের স্থায়ী বাসিন্দা তারা কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে টিআরএফ পাকিস্তানের জঙ্গিদের পাশাপাশি একদম গ্রাউন্ড লেভেল থেকে, কাশ্মীর থেকে একজনকে পিক করেছে এবং তাকে ব্রেন ওয়াশ করে এই পুরো ঘটনায় কিন্তু কাজে লাগিয়েছে। এই ঘটনায় নাম জুড়েছে লস্কর-ই তৈবা, অর্থাৎ সেই লস্কর যারা ক্রমাগত পাকিস্তান থেকে ভারতকে বিভিন্ন ধরনের হুমকি এবং হুঁশিয়ারি দিয়েছে, যাদের বেস ক্যাম্প ভাওয়ালপুর মাদ্রাসা, যেটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে অপারেশন সিন্দুরের সময়, এবং সে সময় তারা বলেছিল তারা কিন্তু ভারতকে ছাড়বে না। কারণ ভাওয়ালপুরে যে মাদ্রাসা গুড়িয়ে দেওয়া হয়েছে সেখানে লস্কর-ই তৈবা চিফ এবং তার পরিবার কিন্তু ছিল, এবং পরিবারের একাধিক সদস্য কিন্তু মারা যায়। ফলে আজকে এই ঘটনা সেই ঘটনার প্রতিশোধ নিতেই করা হয়েছে বলে অনেকে কিন্তু মনে করছেন। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, শেষ 10 দিনে এটির দ্বিতীয় হামলা। এই মুহূর্তে কাশ্মীরে উৎসব মুখের পরিবেশ। আপনারা জানেন অমরনাথ যাত্রা চলছে কাশ্মীরে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কাশ্মীরের ট্যুরিজম সেক্টর ফের ভেঙে পড়তে পারে, এবং এই ভেঙে পড়াকে টার্গেট করেই কার্যত পাকিস্তানের পক্ষ থেকে লাগাতার এই ধরনের হামলা চালানো হয়েছে। এর পুরো নেপথ্যে আরো অনেকগুলো কারণ আছে। দেখুন, কাদের টার্গেট করা হয়েছে। টার্গেট করা হয়েছে দুই এমন ব্যক্তিকে যারা পরিযায়ী শ্রমিক। অর্থাৎ পরিযায়ী শ্রমিক মানে যারা অন্য রাজ্য থেকে, ছত্তিশগড় থেকে গিয়ে কাশ্মীরে কাজকর্ম করছিলেন। এবার কাজকর্ম করছিলেন এমন দুই ব্যক্তি যারা সে অর্থে প্রভাবশালী কেউ নন। তাদেরকে টার্গেট কেন করা হলো? কারণ এই দুই ব্যক্তিকে টার্গেট করে তারা সরাসরি সরকারকে, অর্থাৎ কেন্দ্রকে কিন্তু বা ভারতকে কিন্তু বার্তা দিতে চাইলো। কারণ এই অঞ্চলে একাধিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রসেস এখানে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।
দেখুন, দিনের পর দিন স্বাধীনতার পর থেকে এই কাশ্মীরকে কিছুটা ত্যায্য পুত্রের মতো দূরে সরিয়ে রাখা হয়েছে বিভিন্ন সরকারের পক্ষ থেকে। কাশ্মীরিরা একাধিক সময় এই বিদ্রোহ করেছেন যে তারা মনে করতেন তারা নাকি ভারত থেকে বিচ্ছিন্ন। মানে সে অর্থে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি, স্কুল কলেজ রাস্তা সমস্ত কিছুর দাবি কিন্তু কাশ্মীরিরা বিভিন্ন সময় জানিয়েছেন। এরপর ৩৭০ ধারা রদ করা হয়। ফলে কেন্দ্র সরাসরি এই কাশ্মীরকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চায় তা কিন্তু স্পষ্ট হয়ে যায়। এবং এরপর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই কাশ্মীরে কিন্তু হয়। ৩৭০ ধারা যতদিন এই কাশ্মীরে ছিল ততদিন সেনাবাহিনীর পক্ষেও কিন্তু একাধিক জায়গায় মুভমেন্ট করা একটু কঠিন ছিল। কারণ ৩৭০ ধারা মানে আপনি লোকাল যে সরকার থাকতো তাদের কন্ট্রোলে কিন্তু কাশ্মীর অনেক বেশি থাকতো। এবং পার্টিকুলার যে অভিযোগ করা হয় যে কাশ্মীরের ক্ষমতা এক দুটো পরিবারের হাতেই থাকতো। এইবার ৩৭০ ধারা যখন রদ করা হয় তখনই সরকার ঘোষণা করে এই কাশ্মীরকে নতুন করে সাজানো হবে, যেন কাশ্মীর ভারতের ট্যুরিজম হাব হয়ে যেতে পারে। এতদিন অবধি কাশ্মীরে যেতে অনেকে ভয় পেতেন, সেনাবাহিনীর টহল নিয়ে একাধিক বিতর্ক বিভিন্ন সময় শুরু হয়েছিল। এবার এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গুলো কাশ্মীরে হচ্ছে, এর ফলে পাকিস্তানের এই জঙ্গিরা বুঝতে পারছে যে তাদের পিওকের সঙ্গে কাশ্মীরের তুলনা করতে শুরু করে দিয়েছে সাধারণ মানুষ পাকিস্তানের। কারণ সেই পিওকেতে অলরেডি আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে। সেই পিওকের মানুষ সরাসরি সরকারের বিপক্ষে তোপ দেখেছে যে তারা দিনের পর দিন সরকারের দ্বারা শোষিত হয়েছে। উল্টো দিকে ভারতের কাশ্মীর, যেখানে ট্যুরিজম সেক্টর হিসাবে এস্টাবলিশড হয়েছে আন্তর্জাতিক স্তরে, সেখানে ভারত একাধিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে। স্কুল কলেজ, সেনাবাহিনীর জন্য ক্যাম্প, সাধারণ মানুষের জন্য প্রতীক্ষালয়, সমস্ত কিছু কিন্তু এই কাশ্মীরে তৈরি হয়েছে শেষ 5 বছরে। এবার যখন পিওকে সাধারণ মানুষের কাছে পাকিস্তান এক্সপোজড হয়ে যাচ্ছে, ঠিক তখন ভারতের কাশ্মীরকেও তারা একই ধরনের অচলায়তন বানাতে চাইছে। যার ফলে কাশ্মীর যদি ফের ট্যুরিজম বিজনেস, কাশ্মীরে যদি আবার মুখ থুবড়ে পড়ে, কাশ্মীরে যদি কারফিউ জারি হয়, কাশ্মীরে যদি অঘোষিত লকডাউন জারি হয়, তাহলে কাশ্মীরের যে ইকোনমি ফের ভেঙে পড়বে। ফের সাধারণ মানুষ কিন্তু পাকিস্তানের পিওকের মতো এক অচল অবস্থার মধ্যে ঢুকে যেতে পারে, যা পাকিস্তান কিন্তু এই মুহূর্তে চাইছে। আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, দুই পরিযায়ী শ্রমিককে টার্গেট করা কেন? কারণ এই অবস্থায় তারা বুঝিয়ে দিতে চাইছে যে কোনো অবস্থাতেই কাশ্মীরের ডেভেলপমেন্ট তারা চাইছে না। পরিযায়ী শ্রমিকরা সেখানে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, রাস্তা তৈরি করছে, একাধিক প্রজেক্ট তৈরি হচ্ছে কাশ্মীরে, যা কাশ্মীরিদের কাজে লাগবে, যা ভারতীয়দের কাজে লাগবে। যেখানে ভারতীয়রা অনেক বেশি ট্রাভেল করতে পারবেন, সেই ন্যূনতম সুযোগ সুবিধাগুলো ট্যুরিস্টদের সরকার দিতে চাইছে। এবার পরিযায়ী শ্রমিকদের উপর এই ধরনের আক্রমণ করা মানে তারা সরাসরি সরকারকে বার্তা দিচ্ছে যে অবিলম্বে এই ধরনের কাজকর্মগুলো বন্ধ করতে হবে কাশ্মীরে। দেখুন, কাশ্মীরে তো লেবার মিস্ত্রি এদের পাওয়া যায় না। ফলে বাইরে থেকে নিয়ে গিয়ে সরকারকে কাজ করতে হচ্ছে, ঠিকাদারকে কাজ করতে হচ্ছে। এবার ছত্তিশগড়ের 2 বাসিন্দা যদি এইভাবে মারা যায়, তাহলে পরবর্তীকালে বাকি পরিযায়ী শ্রমিকরা কি কাশ্মীরে যাবে? তারাও তো ভয় পাবে, তারাও তো ভীত সন্ত্রস্ত হবে। তারাও তো কোথাও গিয়ে ভাববে আমরা যদি এই প্রজেক্টে কাজ করতে যাই আমাদের ফের জঙ্গিরা টার্গেট করবে। ফলে এই যে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া, সেই চেষ্টাই কিন্তু এখানে টিআরএফ এর জঙ্গিরা করেছে। মানে পেহেলগাম হত্যাকাণ্ডের সময় যেভাবে হিন্দু নাগরিকদের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে কাশ্মীরে গেলেই আমাদের হয়তো ধর্ম জেনে ফের মারা হবে, আমাদের হিন্দু ধর্ম এটা আমাদের বোধহয় অপরাধ, আমরা কাশ্মীরে ঢুকতে পারবো না, যেতে পারবো না। একইভাবে এখানেও কিন্তু হিন্দু পরিযায়ী শ্রমিকরা যদি ভয় পেয়ে যায় একবার, তাহলে এখানকার যত ডেভেলপমেন্ট কাজকর্ম সব কিন্তু বন্ধ হয়ে যাবে। সরকার যে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট নতুন বছরেও কাশ্মীরকে কেন্দ্র করে করেছে, সেটাও কিন্তু স্থগিত হয়ে যেতে পারে। এবং সেই চেষ্টাই কিন্তু পাকিস্তানের জঙ্গিরা করছে। অর্থাৎ হিন্দু ধর্মের পরিযায়ী শ্রমিকদের কাশ্মীরে ঢুকতে দেওয়া যাবে না, তারা আমাদের শত্রু। এবং কাশ্মীরে যদি উন্নত হয়ে যায়, রাস্তাঘাট স্কুল কলেজ সরকার যেভাবে তৈরি করছে সেটা যদি হয়ে যায়, তাহলে এই দিনের পর দিন ঐতিহাসিক সময় থেকে কাশ্মীরকে নিয়ে যেভাবে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছিল, তাহলে সেটা কিন্তু আর থাকবে না। এই ছিল পার্টিকুলার মোটো। এবং পাকিস্তানের পক্ষ থেকে ধারণাটা খুব স্পষ্ট যে ভারতকে উস্কাও, ভারতের সাধারণ মানুষকে মারো, হিন্দু ধর্মের মানুষদের টার্গেট করো, এবং যতক্ষণ না হিন্দু ধর্মাবলম্বী মানুষরা ভয় পেয়ে যায়, আমাদের উগ্র ইসলামী জেহাদিদের থেকে যারা যেন দূরত্ব মেনটেন যতক্ষণ না করছে, ততক্ষণ এদের ঘরে ঢুকে এইভাবে মারো
এবং এর ফলে যেটা হবে তাহলে ভারত বাধ্য হবে এই কাশ্মীরকে নিয়ে একটা স্মল স্কেল অফ ওয়ারে জড়িয়ে পড়তে। ভারতের প্রভাব যুদ্ধেতে রূপান্তরিত হবে। ভারত ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট প্রসেসটা থামিয়ে দিতে বাধ্য হবে এবং আলটিমেটলি যুদ্ধ খেলাটাই সীমান্তে শুরু হবে। এটাই কিন্তু প্রপার মোটো পাকিস্তানের পক্ষ থেকে। কিন্তু সে যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে অবিলম্বে এই পিওকেতে ঢুকে ভারতের সেনাকে বোঝানো উচিত ভারত কি করতে পারে। দিনের পর দিন ভারতে ঢুকে এই ধরনের মানুষের উপর হত্যাকাণ্ড চলতে পারে না। এমন একটা সময় তারা এই হত্যাকাণ্ডটি ঘটালো যে সময় স্বয়ং এইখানে অমরনাথ যাত্রা হচ্ছে। কিছুদিন আগে তারা পুলিশ আধিকারিককে হত্যা করেছে। ফলে এই মুহূর্তে কাশ্মীরে যখন বিপুল পরিমাণে জনসমাগম, ঠিক সেই সময়টাকে ধারাবাহিকভাবে টার্গেট করা হচ্ছে যেন সাধারণ মানুষ ভয় পেয়ে কাশ্মীরে না যায়। কিন্তু এই পুরো ব্যবস্থাটার বা এই প্রক্রিয়াটার শেষ কোথায়? তারা কি চাইছে? ভারতীয় সেনা কি এখনো ডিফেন্সিভ মোডে থাকবে, নাকি ঘরে ঢুকে কাশ্মীরে সাধারণ মানুষের এই হত্যার প্রতিবাদে ঘরে ঢুকে পাল্টে অ্যাকশন ঝাঁপাবে ভারতীয় সেনা? কারণ এই আসিম মুনির যেভাবে লস্করি তৈবাদের চাষ করে পিওকের একাধিক অঞ্চলে, তাদের সম্পূর্ণ ঘাঁটিকে ফের গুড়িয়ে দেওয়ার সময় বোধহয় এসে গেছে। কিছুদিন আগে ভারতের এক সেনা জওয়ান মানে সেনা অফিসার বলেছিলেন পিওকেতে ফের জঙ্গিদের টেরর ক্যাম্প তৈরি করা হচ্ছে লস্করি তৈবার পক্ষ থেকে। আর আজকে দেখুন ধারাবাহিকভাবে এই জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকছেন এবং সাধারণ নিরীহ হিন্দু পর্যটকদের হত্যা করছে। পাল্টা বোধহয় ভারতের এবার সত্যি আগ্রাসন নীতি দেখানো উচিত এবং ভারত কিন্তু সেটাই করবে। রাত ভোর কালকে সার্চ অপারেশন চলেছে, কারণ এই জঙ্গিরা পাকিস্তান থেকে ভারতে ঢুকেছে কিন্তু ভারত থেকে পাকিস্তানে কিন্তু এখনো যেতে পারেনি। ফলে বিভিন্ন জায়গায় অ্যাগ্রেসিভলি সার্চ অপারেশন কিন্তু চালানো হচ্ছে ভারতের সেনার পক্ষ থেকে। অর্থাৎ কাশ্মীর জুড়ে সেই ভয়ের পরিবেশ নতুন করে তৈরি করার চেষ্টা টিআরএফ এর পক্ষ থেকে, লস্করি তৈবার পক্ষ থেকে যে করা হচ্ছে তা কিন্তু কালকে সেনাবাহিনী সেই পরিবেশ তৈরি করতে দেয়নি। সেনাবাহিনী পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আমরা আছি, যতক্ষণ আমরা আছি ততক্ষণ এই জঙ্গিরা কাশ্মীরকে নিয়ে আর খেলা খেলতে পারবে না। যাই হোক, আপডেট আসবে, অনেক অনেক আপডেট আসবে। আপডেটেড ভিডিও এলে আমি আপনাদের এই চ্যানেলে নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।